রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমাদের গ্রামের 24 প্রহর হরিনামের সমাপ্তি হলো ভোগগান দিয়ে। আর এই ভোগগানের পরই সেই মহাক্ষণ উপস্থিত হলো। তো আমাদের গ্রামে একটা নিয়ম আছে, মানে অনেক দিন ধরেই এই নিয়ম চলে আসছে। তো আমার বিয়ের পর এই প্রথম আমার এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে। আর সেটা হলো যে আমাদের গ্রামের নিয়ম যে আমাদের যেদিন 24 প্রহর হরিনাম সমাপ্ত হবে ভোগগানের পর, এই যে আমাদের যে গাজন হয়, সেই গাজন হচ্ছে প্রায় 15 বছর পর। আর সেই 15 বছর গাজনের ধ্বজা আজকে উত্তোলন হবে। এখানে গ্রামের মহাদেব আদি গঙ্গাধর শিবের ধ্বজা এখানে স্থাপন করা হবে। তো সেই দৃশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন সবাই মিলে ধ্বজা আনছে। এরপরে ওই শিবের কাছে এই ধ্বজা পুজো হবে, তারপর এখানে স্থাপন করা হবে। আর এই যে ধ্বজা উত্তোলন, এই উত্তোলনে মানে আমাদের গোটা গ্রামবাসীদের আনন্দ উচ্ছ্বাসে সীমা নাই। কেননা দীর্ঘ 15 বছর পর আবার আমাদের গ্রামে গাজন হবে। তো সেই গাজনটা কবে হবে সেটা আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওয়ে শেয়ার করব। তো আমি আমাদের এই আনন্দের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম।
15 বছর বাদ এই ধ্বজা উত্তোলন হলো। তো এই শুভক্ষণ দেখার সৌভাগ্য গ্রামের বউদের হয়তো 2বার হবে, আর গ্রামের ছেলেদের হয়তো জ্ঞানত 3বার হবে। তো এই শুভক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো তারপর দিন সকালে আমরা সব ব্যাগ গুছিয়ে নিলাম, কেননা আমি যাব বাপের বাড়ি। আর দেখুন আপনাদের গোপাল সোনা মামার বাড়ি যাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে তার দিদিয়াও সাজুগুজু করতে লেগে পড়েছে। তো আমিও গোপাল সোনা হওয়ার আগে থাকতে প্রায় 9 মাস পর পাকাপাকিভাবে থাকার জন্য বাপের বাড়ি আসছি। আর এই বাপের বাড়িতে আসার মূল উদ্দেশ্য হলো গোপাল সোনার অন্নপ্রাশনের পর গোপাল সোনাকে তো মামার বাড়ির ভাত খাওয়াতে হয়, তো সেই জন্য যাচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। রাধে রাধে।